প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে পুরুষদের জন্য, যারা বুঝতে চান একজন বিবাহিত নারী আসলে সত্যি কারোর প্রতি আকৃষ্ট হয়েছে কিনা। অনেক সময় আমরা বুঝতেই পারি না একজন মহিলার অনুভূতির ভেতর কত বড় ঝড় বয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো, একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন তার ফোনে দেখা যায় 4টি অদ্ভুত পরিবর্তন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই 4টি পরিবর্তন আপনাকে সত্যিটা চোখের সামনে এনে দেবে। ভিডিওটি শুরু করার আগে একটা কথা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনার একটা ক্লিকই আমাদের নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এখানে কারো ব্যক্তিগত জীবন, সম্পর্ক বা আচরণকে হেয় করা উদ্দেশ্য নয়। ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র সামাজিক ও মানসিক বিশ্লেষণ। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তার ফোনের প্রতি আচরণ হঠাৎ করেই বদলে যায়। আগে হয়তো সে ফোনটা টেবিলে রেখে দিত নির্ভয়, স্বামী বা পরিবারের কেউ দেখলে কিছু যায় আসতো না। কিন্তু প্রেমে পড়ার পর থেকে ফোন হয়ে যায় তার ব্যক্তিগত জগতের গোপন ডায়েরি। আপনি দেখবেন ফোন এখন সব সময় তার হাতে, এমনকি খাওয়ার সময়, রান্না করার সময় বা ঘুমানোর আগেও। ফোনের স্ক্রিন এক মুহূর্তের জন্য অন্য কারো চোখে পড়ুক, সেটা যেন তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। যখন কারোর সাথে নতুন এক সম্পর্ক তৈরি হয় তখন মেসেজের প্রতিটি শব্দ, কলের প্রতিটি টোন, এমনকি নোটিফিকেশনের প্রতিটি আলো তার কাছে আবেগের এক নতুন ঢেউ তোলে। আগে হয়তো সে সবার সামনে ফোনে কথা বলতো নির্ভয়ে, কিন্তু এখন কথা বলার ধরন বদলে যায়। সে কোনায় গিয়ে ফোন ধরে আস্তে কথা বলে, কণ্ঠে এক ধরনের নরম হাসি আর মিষ্টি উত্তেজনা মিশে থাকে। এই পরিবর্তন চোখে পড়ার মতো হলেও সে চেষ্টা করে সেটাকে লুকিয়ে রাখতে। হয়তো স্বামী বা পরিবারের সদস্যরা জানত তার পাসওয়ার্ড, কিন্তু এখন সেটি গোপন হয়ে যায়। ফোনের ভেতরের প্রতিটি চ্যাট, কল লগ, ফটো সব যেন এক নতুন ব্যক্তিগত পৃথিবী। কখনো দেখবেন ফোনে মেসেজ আসার সঙ্গে সঙ্গে সে হঠাৎ ফোন উল্টে দেয় বা স্ক্রিন লক করে ফেলে, কারণ সেই মেসেজটি কার কাছ থেকে এসেছে তা সে কাউকে জানাতে চায় না। এখানে একটি মানসিক দিক কাজ করে। যখন কেউ প্রেমে পড়ে, বিশেষ করে বিবাহিত অবস্থায়, তখন তার মধ্যে এক ধরনের অপরাধবোধ আর উত্তেজনা মিশে থাকে। একদিকে সে জানে এই সম্পর্কটি সমাজ বা সংসারের চোখে গ্রহণযোগ্য নয়, অন্যদিকে তার মনের ভেতর ভালো লাগার আকর্ষণ তাকে শান্ত থাকতে দেয় না। তাই ফোন হয়ে যায় তার নিরাপদ জায়গা, যেখানে সে নিজের আবেগকে লুকিয়ে রাখে। আরও এক অদ্ভুত ব্যাপার হলো, যখনই সেই বিশেষ ব্যক্তির কল আসে তার চোখের ভাষা বদলে যায়। কণ্ঠস্বর হঠাৎ কোমল হয়ে ওঠে, মুখে হাসি আসে, যেন হঠাৎ মন ভালো হয়ে গেল। আবার যদি কোনো কারণে সেই ব্যক্তির কল বা মেসেজ না আসে, তখন সারাদিন মন খারাপ থাকে, অস্থিরতা কাজ করে, বারবার ফোন হাতে নিয়ে স্ক্রিন চেক করে যে সে মেসেজ করেছে কিনা। এই অস্থিরতা, এই অতিরিক্ত ফোন ডিপেন্ডেন্স, এগুলোই প্রথম পরিবর্তনের স্পষ্ট চিহ্ন। আর সবচেয়ে বড় লক্ষণ হলো ফোনের রিংটোন, নোটিফিকেশন সাউন্ড, এমনকি ওয়ালপেপার পর্যন্ত বদলে যায়। হয়তো কোনো গানের লাইন বা কোনো ছবি যেটা তার অনুভূতির সঙ্গে মিলে যায়, সেটাকেই ফোনে রাখে। বাইরের মানুষ বুঝতে না পারলেও তার ফোনের প্রতিটি সেটিংসে লুকিয়ে থাকে তার মনের অবস্থা। 2. অনলাইন অ্যাক্টিভিটি এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বদলে যায়। প্রেমে পড়া একজন বিবাহিত মহিলার অনলাইন উপস্থিতি যেন এক নতুন রূপ নেয়। আগে হয়তো সে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে খুব একটা সময় দিত না, কিন্তু প্রেমে পড়ার পর এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হয়ে যায় তার দৈনন্দিন জীবনের অঙ্গ। সকালবেলা ঘুম থেকে উঠে সে ফোন হাতে নেয়, দেখে কেউ অনলাইনে আছে, ইনবক্সে কোনো মেসেজ আছে কিনা, কোনো রিপ্লাই এসেছে কিনা। প্রথম দিকেই দেখা যায় তার অনলাইন টাইম বেড়ে যায়। আগে যেখানে দিনে 1-2 বার অনলাইন আসতো, এখন দিনে 10 বারেরও বেশি আসে। কখনো দেখা যায় রাতে দেরি পর্যন্ত জেগে থাকে, কারণ সে বিশেষ মানুষটির সাথে চ্যাটে ব্যস্ত। পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে সে হয়তো একা বসে চুপচাপ ফোনে হাসছে। কখনো আবার মুড খারাপ থাকলে নীরবভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে,
যে সে মেসেজ করেছে কিনা। এই অস্থিরতা, এই অতিরিক্ত ফোন ডিপেন্ডেন্স, এগুলোই প্রথম পরিবর্তনের স্পষ্ট চিহ্ন। আর সবচেয়ে বড় লক্ষণ হল ফোনের রিংটোন, নোটিফিকেশন সাউন্ড, এমনকি ওয়ালপেপার পর্যন্ত বদলে যায়। হয়তো কোনো গানের লাইন বা কোনো ছবি যেটা তার অনুভূতির সঙ্গে মিলে যায়, সেটাকেই ফোনে রাখে। বাইরের মানুষ বুঝতে না পারলেও তার ফোনের প্রতিটি সেটিংসে লুকিয়ে থাকে তার মনের অবস্থা। 2. অনলাইন অ্যাক্টিভিটি এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার বদলে যায়। প্রেমে পড়া একজন বিবাহিত মহিলার অনলাইন উপস্থিতি যেন এক নতুন রূপ নেয়। আগে হয়তো সে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে খুব একটা সময় দিত না, কিন্তু প্রেমে পড়ার পর এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হয়ে যায় তার দৈনন্দিন জীবনের অঙ্গ। সকালবেলা ঘুম থেকে উঠেই সে ফোন হাতে নেয়, দেখে কে অনলাইনে আছে, ইনবক্সে কোনো মেসেজ আছে কিনা, কোনো রিপ্লাই এসেছে কিনা। প্রথম দিকেই দেখা যায় তার অনলাইন টাইম বেড়ে যায়। আগে যেখানে দিনে 1-2 বার অনলাইন আসতো, এখন দিনে 10 বারেরও বেশি আসে। কখনো দেখা যায় রাতে দেরি পর্যন্ত জেগে থাকে, কারণ সেই বিশেষ মানুষটির সাথে চাটে ব্যস্ত। পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে সে হয়তো একা বসে চুপচাপ ফোনে হাসছে, কখনো আবার মুড খারাপ থাকলে নীরবভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ার পোস্টের ধরনও বদলে যায়। আগে যেখানে সাধারণ পারিবারিক ছবি বা বাচ্চাদের আপডেট দিত, এখন তার পোস্টগুলো হয়ে যায় একটু আবেগময়, একটু রোম্যান্টিক, কখনো একটু রহস্যময়। যেমন কখনো কখনো চুপ থাকা অনেক কিছু বলে দেয়, অথবা কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই ধরনের পোস্ট সাধারণ মানুষ হয়তো বুঝতে পারে না, কিন্তু যার জন্যে পোস্টটা করা সে বুঝে যায় এই লাইনটা তার জন্যেই। প্রেমে পড়লে একজন নারী নিজের উপস্থিতিকে আরও সুন্দর করে তুলতে চায়, তাই সে হয়তো ফোনে নতুন ছবি তোলে, হালকা মেকআপের সেলফি দেয়, ফিল্টার ব্যবহার করে আপলোড করে। কিন্তু তার উদ্দেশ্য শুধু সবার প্রশংসা পাওয়া নয়, বরং এক বিশেষ চোখকে আকর্ষণ করা। আরও এক জিনিস দেখা যায়, তার ফোনে লুকানো ফোল্ডার তৈরি হয়, যেখানে থাকে সেই ব্যক্তির ছবি, ভয়েস রেকর্ড বা চ্যাটের স্ক্রিনশট। বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু তার মনের গভীরেই সেই সম্পর্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এমনকি ফোন কলের সময়ও তার আচরণ পরিবর্তন হয়। আগে যেখানে সে সব ফোন ধরত সবার সামনে, এখন সে কিছু কল একা বসে ধরে। কারোর সামনে ফোন এলে বলে, একটু পর কথা বলি, কণ্ঠে এমন একটা অজুহাত দেয় যাতে কেউ সন্দেহ না করে। এই পরিবর্তনগুলো আসলে মানসিকভাবে বোঝায় সে এখন নিজের আবেগের এক নতুন জগতে প্রবেশ করেছে। ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং তার গোপন প্রেমের সাক্ষী। 3. কল হিস্ট্রিতে রহস্য আর বারবার ডিলিট করার অভ্যাস। যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন, তখন তার ফোনের কল হিস্ট্রি হয়ে ওঠে সবচেয়ে বড় গোপন রহস্য। আগে হয়তো ফোনে আসা যাওয়া কল নিয়ে তার কোনো চিন্তা ছিল না, কিন্তু এখন সে প্রতিদিন অন্তত একবার কল লিস্ট চেক করে। কে কাকে কল করেছে, কতক্ষণ কথা হয়েছে, সব কিছু পর্যবেক্ষণ করে। আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, ফোনের কল হিস্ট্রি হঠাৎ করে প্রায়ই খালি থাকে। আপনি দেখবেন আগের মতো কল রেকর্ডার দেখা যায় না, সব ডিলিট করা। এই আচরণের পেছনে কাজ করে এক ধরনের ভয়। যদি কেউ দেখে ফেলে, যদি স্বামী বা পরিবারের কেউ প্রশ্ন করে, এই নম্বরটা কার? তাই প্রেমে পড়া এক বিবাহিত নারী প্রতিবার কথোপকথনের পর কল লিস্ট মুছে ফেলে, যেন কোনো প্রমাণ না থাকে। মাঝে মাঝে কল করার আগে সে এমনকি নিজের চারপাশও দেখে নেয়, নিশ্চিত হয় কেউ দেখছে কিনা। এই আচরণই প্রমাণ করে তার মনে লুকানো উত্তেজনা আর অপরাধবোধ একসাথে কাজ করছে। আরেকটা বিষয় খুব লক্ষণীয়, আগে হয়তো সে ফোনে কথা বলতো সরাসরি, কিন্তু এখন চেষ্টা করে কল না করে ভয়েস মেসেজে কথা বলতে। কারণ ভয়েস মেসেজ ডিলিট করা সহজ, তেমন প্রমাণ থাকে না। আপনি যদি দেখেন কোনো বিবাহিত মহিলা হঠাৎ করে বারবার ভয়েস নোট ব্যবহার করছে বা মাঝে মধ্যে আমি এখন কথা বলতে পারবো না লিখে মেসেজ পাঠাচ্ছে, বুঝবেন তার জীবনে কেউ আছে যার সাথে সে গোপনে যোগাযোগ রাখছে। অনেক সময় আবার দেখা যায় সে নিজেই নম্বর সেভ করে না, ওই বিশেষ মানুষটির নাম রাখে অদ্ভুত কিছু দিয়ে, যেমন অফিস, জয়েন্ট প্রজেক্ট, মেডিকেল, শিক্ষিকা ইত্যাদি, যাতে কেউ দেখলেও সন্দেহ না করে। অথচ ফোন বেজে উঠলেই তার চোখের হাসি আর আচরণ বলে দেয় ওই কলটা তার জন্য কতটা বিশেষ। এছাড়া যখন সে প্রেমে পড়ে, তখন কলের সময়ের গুরুত্বও বদলে যায়।
আগে যেখানে দিনে বা দুপুরে কল আসতো, এখন দেখা যায় রাতের বেলা ফিসফিস করে কথা বলছে। এমনকি পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সে চুপচাপ বারান্দা বা বাথরুমে গিয়ে কল রিসিভ করে। কণ্ঠে এক অদ্ভুত উষ্ণতা থাকে, যেন দীর্ঘদিনের জমে থাকা কথাগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠছে। ফোনের চার্জ কমে গেলে সে বিরক্ত হয়, নেট না থাকলে অস্থির হয়ে যায়, যেন পৃথিবীর সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই অস্থিরতা সাধারণ বন্ধুত্বে দেখা যায় না, এটা ভালোবাসার অস্থিরতা। তার ফোন তখন শুধু একটি যন্ত্র নয়, বরং প্রিয় মানুষটির সঙ্গে যুক্ত এক সেতু। আরও একটি সূক্ষ্ম ব্যাপার আছে, সে তার ফোন কখনো অফ রাখে না। কারণ যদি প্রিয় মানুষটি কল করে আর ফোন বন্ধ থাকে, তাহলে সে মিস করবে সেই মুহূর্ত। তাই ঘুমের সময়ও ফোন সাইলেন্ট না রেখে কম্পন মোডে রাখে। বাইরের কেউ বুঝতে না পারলেও এই আচরণগুলোই বোঝায় ফোনের ভেতরে লুকিয়ে আছে এক গোপন সম্পর্কের ছায়া। এই পরিবর্তনগুলো দেখে কেউ যদি ভাবে এটা কেবল কাকতালীয়, তবে ভুল করবে। কারণ একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারের প্রেমে জড়িয়ে পড়েন, তখন তার ভেতরের দ্বন্দ্ব, ভালোবাসা আর ভয় দুটোই একসাথে কাজ করে। ফোনের কল হিস্ট্রি, ভয়েস মেসেজ, নাম পরিবর্তন সবই তার মানসিক চাপ ও গোপন ভালোবাসার প্রকাশ। 4. ফোনের মাধ্যমে আবেগ প্রকাশের নতুন পথ তৈরি হয়। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে, তখন তার ফোন শুধু যোগাযোগের মাধ্যম থাকে না, সেটা হয়ে ওঠে তার আবেগের প্রতিচ্ছবি। সে হয়তো সারাদিন ব্যস্ত থাকে, পরিবারের কাজ, অফিস, সন্তান সব কিছুতেই তার ভূমিকা আছে, কিন্তু ফোনে একটিমাত্র নোটিফিকেশন এলেই তার মুখে হাসি ফুটে ওঠে। প্রেমে পড়ার পর তার ফোনের ভাষা বদলে যায়, কথাগুলো হয়ে ওঠে কোমল, স্নেহভরা এবং আবেগে ভরা। সে হয়তো ছোট্ট একটা কেমন আছো পাঠিয়ে ঘন্টার পর ঘন্টা সেই রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে। আগে যেখানে ফোন তার কাছে ছিল এক সাধারণ জিনিস, এখন ফোনই হয়ে যায় তার মনের দর্পণ। ভালোবাসার মানুষটির সাথে প্রতিটি কথোপকথন, প্রতিটি ইমোজি, প্রতিটি ভয়েস নোট, সব কিছুতে তার হৃদয়ের অনুভূতি মিশে থাকে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন ফোনে সে অনেক নতুন অ্যাপ ব্যবহার করা শুরু করে, যেমন গোপন চ্যাট অ্যাপ, প্রাইভেট ফোল্ডার বা এমন কিছু অ্যাপ যেগুলো সাধারণত গোপন যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। সে এমনকি ফোনে লক অ্যাপ ব্যবহার করতে শুরু করে, যাতে অন্য কেউ তার চ্যাট না পড়তে পারে। আগে এসবের প্রয়োজন ছিল না, কিন্তু এখন তার মনে একটাই ভয়, কেউ যেন তার মনের কথা জেনে না ফেলে। একজন নারী যখন সত্যিকারের প্রেমে পড়ে, তখন সে আবেগে অনেক গভীরে চলে যায়। ফোনে প্রতিটি কথা, প্রতিটি কল তার কাছে হয়ে ওঠে আবেগের প্রতিধ্বনি। সে হয়তো সারাদিনে ছোট ছোট ভয়েস মেসেজ পাঠায়, যেমন খেয়েছো, মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে। এই কথাগুলো শুধু শব্দ নয়, তার ভালোবাসার নিঃশব্দ প্রমাণ। কখনো আবার দেখা যায় সে নিজের ছবি পাঠায়, কিন্তু সেটা সাধারণ ছবি নয়, চোখে একটু হাসি, ঠোঁটে হালকা স্মিত, যা দিয়ে সে বোঝাতে চায় তার মনের অবস্থা। এই আচরণগুলো দেখে বোঝা যায় ফোনের ভেতরে সে তৈরি করেছে এক সম্পূর্ণ আলাদা জগৎ, যেখানে সে নিজের মতো করে ভালোবাসে, হাসে, কাঁদে এবং স্বপ্ন দেখে। কিন্তু এখানেই আসে মানসিক দ্বন্দ্ব, কারণ বাইরে সে একজন স্ত্রী, মা বা কর্মজীবী নারী, কিন্তু ফোনের ভেতরে সে একজন প্রেমিকা। এই দুই রূপের টানাপোড়েন তার আচরণে প্রতিফলিত হয়। কখনো সে ফোনে অতিরিক্ত সময় ব্যয় করে, আবার কখনো হঠাৎ অফলাইনে চলে যায়, কখনো হাসে, আবার হঠাৎ নীরব হয়ে যায়। এই ওঠানামা বোঝায় তার হৃদয়ের ভেতর ভালোবাসা আর দায়িত্বের মধ্যে চলছে এক অদৃশ্য যুদ্ধ। এবং সবশেষে যখন সম্পর্কটা গভীর হয়, তখন ফোনের প্রতিটি নোটিফিকেশন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। একটিমাত্র কল না এলেও সে চিন্তিত হয়, মন খারাপ করে, অস্থির হয়ে যায়। ফোন তখন শুধু তার যোগাযোগের মাধ্যম নয়, বরং তার হৃদস্পন্দনের প্রতিচ্ছবি। এই অবস্থায় পৌঁছালে সে নিজের চারপাশ থেকে ধীরে ধীরে দূরে সরে যায়, কিন্তু ফোনের সাথে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে। তার দৃষ্টিতে ফোন তখন ভালোবাসার প্রতীক, কিন্তু বাস্তবে সেটা হয়ে ওঠে মানসিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি। প্রিয় দর্শকবৃন্দ, ভালোবাসা জীবনের এক সুন্দর অনুভূতি, কিন্তু যখন তা লুকিয়ে রাখতে হয়, তখন সেই ভালোবাসাই হয়ে ওঠে মানসিক যন্ত্রণার কারণ। তাই সম্পর্ক যতই মধুর হোক না কেন, সততার সীমা না হারানোই আসল শক্তি। ভালোবাসা যদি সত্যি হয়, তা প্রকাশ পাবে সম্মানের মাধ্যমে, গোপনীয়তার মাধ্যমে নয়।